হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার বিআই এ কীভাবে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন। দেখুন এখানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখুন মান্থ আর নেম রয়েছে, মাসের নাম তিনটি। আমি যদি জানুয়ারি মাসে এখানে ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে, কত টাকা মিনিমাইজ সেল কত, ম্যাক্সিমাইজ সেল কত এবং টোটাল প্রফিট কত হয়েছে। এবং এখানে দেখুন প্রোডাক্টের নেম রয়েছে, অর্থাৎ এখানে যে ল্যাপটপ এসি রয়েছে, অর্থাৎ ল্যাপটপ কত টাকার সেল হয়েছে, এসি কত টাকার সেল হয়েছে, অর্থাৎ সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এই ফেব্রুয়ারি মাসে আমি ক্লিক করলাম, দেখুন ফেব্রুয়ারি মাসের সমস্ত এখানে ডিটেলস এখানে ক্রিয়েট হয়ে গেছে, চলে এসছে অটোমেটিকভাবে এখানে চলে এসছে। মার্চ মাসে ক্লিক করলাম, দেখুন মার্চ মাসের অটোমেটিকভাবে ডিটেলস এখানে চলে এসছে। তাহলে এইরকমই ড্যাশবোর্ড আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে ফার্স্টে আমি মাইক্রোসফট এক্সেল সিট ওপেন করলাম এবং এই এক্সেল সিটে যে ডেটা রয়েছে সে ডেটা এখানে দেখুন ডেটা যেগুলো রাখা হয়েছে, যে অপশানগুলো দেওয়া হয়েছে, ডেট রয়েছে, মান্থ, কাস্টমার নেম, কাস্টমার টাইপ, সিটি, প্রোডাক্ট, অ্যামাউন্ট, টোটাল প্রফিট, সেলস টাইপ এবং ওয়ারেন্টি টাইপ। দেখুন এখানে এই ডেটার উপর ভিত্তি করে পাওয়ার বিআইয়ে একটি ড্যাশবোর্ড ক্রিয়েট করব। তাহলে দেখুন আমি মিনিমাইজ করে দিলাম এবং পাওয়ার বিআই যে অ্যাপস রয়েছে, ডেস্কটপ অ্যাপস, সেই অ্যাপস আমি ওপেন করলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এইরকম একটি পেজ আসবে। পেজ আসার পর ফার্স্ট এখানে দেখুন ব্ল্যাঙ্ক রিপোর্ট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবার দেখুন এইরকম একটি পেজ আসবে। এখানে দেখুন এখানে ফার্স্ট কাজ হবে যে মাইক্রোসফট এক্সেল সিটে যে ডেটা রয়েছে সেই ডেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে আপনি সেই ইম্পোর্ট কিভাবে করবেন, দেখুন এখানে বেশ কিছু পদ্ধতি রয়েছে। দেখুন এখানে একটি অপশান রয়েছে, তারপরে এখানে একটি অপশান রয়েছে ইম্পোর্ট ডাটা ফ্রম এক্সেল। আমি ফার্স্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন পাওয়ার বিআইয়ে যে ফাইলের মধ্যে দেখুন সেই এক্সেল সিট রয়েছে, সেই এক্সেল সিট আমি নেব, সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে ওপেন অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে, একটু টাইম লাগবে, কানেক্টিং অপশান আসছে। তারপরে দেখুন নেভিগেটর এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন সেই এক্সেল সিটে যতগুলো সেখানে সিট থাকবে আপনাকে সমস্ত সিট এখানে দেখাবে। জাস্ট আমি এই ডাটা নামে এই সিট আমি ওপেন করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেল এবং যে লোড যে অপশান রয়েছে এই লোড অপশান অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখুন আমি এই লোড অপশানে ক্লিক করে দেবো। দেখুন এখন লোডিং হবে, লোডিং হতে একটু সময় লাগবে। অলরেডি দেখুন লোডিং একদম কমপ্লিটের দিকে যাচ্ছে এবং এখানে দেখুন লোডিং হওয়ার সাথে সাথে ডান দিকে দেখুন এখানে ডেটা যে অপশান রয়েছে এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। আগে কিন্তু এখানে এটা কী ছিল, ব্ল্যাঙ্ক ছিল। এখন দেখুন সেই এক্সেল সিট সেই ডেটা এখানে চলে এসেছে, অর্থাৎ সেই এক্সেল সিটে যে নাম থাকবে সেই নামই এখানে কিন্তু দেখাবে। এবার দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তীর চিহ্নে এখানে ক্লিক করলাম, দেখুন সেই এক্সেল সিটে যে অপশানগুলি দেওয়া ছিল সমস্ত অপশান এখানে দেখাচ্ছে। হেডারে যে অপশান ছিল অ্যামাউন্ট, সিটি, কাস্টমার নেম, কাস্টমার টাইপ, ডেট, মান্থ, প্রোডাক্ট, সেলস টাইপ, টোটাল প্রফিট, ওয়ারেন্টি টাইপ। তারপরে দেখুন এবার ফার্স্টে যেটা কাজ হবে যে এখানে সেই ড্যাশবোর্ড এবার ক্রিয়েট করব। ড্যাশবোর্ড এখানে ক্রিয়েট করা হবে। দেখুন এখানে ডান দিকে যে ভিজুয়ালাইজেশন যে অপশান রয়েছে এখানে বিভিন্ন অপশান রয়েছে। এখানে অ্যাড ডাটা টু ইয়োর ভিজুয়াল, এই অপশানগুলির মাধ্যমে এখানে দেখুন ড্যাশবোর্ড ক্রিয়েট করব। তো ফার্স্ট আমি প্রথমে একটি হেড নেব। হেড নেওয়ার জন্য আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর দেখুন এখানে শেপস অপশান রয়েছে, এখান থেকে একটি শেপস আমি নিয়ে নেব আর কি। এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী একটি শেপস নিয়ে নিতে পারবেন। জাস্ট একটু ছোট করে দিচ্ছি। তারপরে দেখুন এখন আমি এর নাম দেব এবং এর জন্য আমি যাব এখানে দেখুন ফরম্যাট শেপ অপশান রয়েছে। ফরম্যাট শেপের শেপ যে অপশান রয়েছে এখান থেকে শেপের জাস্ট আমি এদিকে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে দেখুন এখানে কালার রয়েছে, কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। যে কোনো কালার আপনি
এখানে নিতে পারবেন। দেখুন আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি কালার নেব, জাস্ট এই কালারটাই নিলাম। তারপরে দেখুন নিচের দিকে এখানে কালারের বর্ডার দিতে পারেন। টেক্সট এখানে দেন, টেক্সট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অফ রয়েছে, এটা অন করে দিলাম, অ্যাক্টিভ হয়ে গেলে এগুলো। টেক্সট এখানে দেব ড্যাশবোর্ড, নাম দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে। এবং ড্যাশবোর্ডের এখানে ফন্ট স্টাইল রয়েছে, এখানে ক্লিক করুন, বিভিন্ন ফন্ট স্টাইল রয়েছে, যে কোনো স্টাইল আপনি দিতে পারবেন, বোল্ড করে নিতে পারবেন, ইটালিক, আন্ডারলাইন। এখানে সাইজ আপনি বাড়াতে পারবেন, এখানে দেখুন সাইজ বাড়িয়ে দিলাম। তারপরে এখানে আপনি ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এখানে সাদা, এখানে সাদাই রাখি তাহলে ভালো লাগবে, ফুটবে। নিচের দিকে দেখুন এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট করতে পারবেন, এবং এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আপনি করে নিতে পারবেন। দেখুন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এবং হরিজন্টাল অ্যালাইনমেন্ট আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে দেখুন এখান থেকে শ্যাডো, গ্লো, বিভিন্ন অপশান রয়েছে, আপনি নিজস্ব আপনি অপশান করতে পারবেন, বা আপনি যদি বর্ডার নেন তো বর্ডারও আপনি করে নিতে পারবেন। তো তারপরে দেখুন এই অপশান নেওয়ার পর এবার আমি এই শেপসগুলো নেব। তো ফার্স্ট আমি যেটা নেব, এখানে দেখুন কার্ড যে অপশান রয়েছে, কার্ড 1 2 3 টাইপ করা রয়েছে, কার্ড এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এখানে ওপেন হয়ে গেল। তো এখানে দেখুন এই কার্ডে আমি কি রাখবো, কার্ডে আপনি যে অপশানগুলো রাখবেন সেই অপশান এখানে দেখুন ডেটাতে এখানে কার্ডে আমি রাখবো অ্যামাউন্ট, আর কি অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসছে, অর্থাৎ এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এই ডেটাতে, এক্সেল শিট ডেটাতে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এই দেখুন টোটাল অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট যতটা রয়েছে ততটা চলে আসবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি টোটাল করে দিয়ে, দেখুন 792000 সেম 792, ঠিক আছে। তাহলে দেখুন সেম টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসছে। এবার এটাকে একটু ক্রিয়েটিভিটি করতে হবে। কিভাবে করবে দেখুন, আমি এই যে দেখুন এখানে ফরম্যাট ইওর ভিজুয়াল এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফার্স্ট এখানে ভিজুয়াল অপশান রয়েছে, এখানে কল আউট ভ্যালু এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে বোল্ড করে নিতে পারবেন, ইটালিক, আন্ডারলাইন, এখান থেকে আপনি সাইজ বাড়িয়ে নিতে পারবেন বা কমাতে পারবেন, এবং কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। দেখুন আমি কালার করে দিচ্ছি এখান থেকে, এটা হাইলাইট কালার রাখতে হবে। তারপরে নিচের দিকে এখানে দেখুন টেক্সট র্যাপ এই যে অপশান রয়েছে, এটা 1 রয়েছে, থাক। এবং নিচের দিকে দেখুন ক্যাটাগরি লেভেল বলতে এখানে দেখুন এখানে নিচের দিকে যে সাম অফ অ্যামাউন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বোল্ড করে নিতে পারবেন। দেখুন সাইজ আমি বাড়াচ্ছি, দেখুন সাম অফ অ্যামাউন্ট, দেখুন সাইজ বড় হয়ে গেল। তাহলে এখান থেকে আপনি ক্যাটাগরি লেভেলের আপনি এখান থেকে সাইজ বাড়াতে পারবেন, বা কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কালারও চেঞ্জ করে দিচ্ছি, দেখুন এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। তারপরে দেখুন এখানে জেনারেল অপশান, এই জেনারেল অপশানে ক্লিক করলাম। জেনারেল অপশানে ক্লিক করার পর এখানে যে অপশান রয়েছে টেক্সট, টাইটেল যে অপশান রয়েছে এখানে টাইটেল দেব আমি, ধরুন আপনি এর হেড দিতে পারেন সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট দিলাম। এবং এখানে দেখুন সাথে সাথে দেখুন এখানে সেলস অ্যামাউন্ট এখানে টাইপ হয়ে গেছে। এর ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। কালার এখানে বোল্ড করে দিলাম। কালার দেখুন কালার এখানে কালার কি নেব, কালার জাস্ট এই কালার নিলাম। এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন, দেখুন এখন নো ফিল আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবো। অর্থাৎ এখানে দেখুন সেলস অ্যামাউন্টের একটা কালার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। এবার দেখুন সেলস অ্যামাউন্ট এটা আমি এখানে অ্যালাইনমেন্ট করে দিতে পারবো, দেখুন অ্যালাইনমেন্ট হয়ে গেছে।
তারপরে এখানে সাবটাইটেল, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। সাবটাইটেল অর্থাৎ সেলস অ্যামাউন্টের নিচে যদি আপনি কোনো সাবটাইটেল রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। দেখুন এখানে ক্লিক করলাম, অন করে দিলাম। এখন আমি সেলস অ্যামাউন্ট এখানে টোটাল দিলাম। দেখুন টোটাল, জাস্ট বোঝানোর জন্য আমি টাইপ করলাম টোটাল। দেখুন সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে লেখা চলে এসছে। তারপরে দেখুন বোল্ড করে দিতে পারবেন, আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, অ্যালাইনমেন্ট আপনি করে দিতে পারবেন, বিভিন্ন অপশান এখানে রয়েছে। তো আমি অফ করে দিচ্ছি, দরকার নাই সাবটাইটেলের। এবার নিচের দিকে দেখুন ইফেক্টের যে অপশান রয়েছে, ইফেক্ট, এই অপশানে ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই যে কার্ডের যে একটা ডিজাইন, কার্ডের একটা ডিজাইন দেবো, এই কার্ডের উপর একটা ক্রিয়েটিভিটি দেবো। এখানে দেখুন কালার অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন কোন কালারটি দেবো আমি, জাস্ট লাইট কালার দিই। দেখুন এই কালারটি দিলাম, তাহলে লাইট কালার দিলে ডার্ক, যেহেতু ডার্ক রয়েছে এগুলো ওই জন্য ফুটে উঠবে। তারপরে এখানে আরও নিচের দিকে অপশান রয়েছে, হ্যাঁ এই অপশানগুলি আপনি শ্যাডো করতে পারেন, ভিজুয়াল বর্ডার দিতে পারেন। জাস্ট আমি দিচ্ছি না, আমি জাস্ট এই বর্ডারের একটু কালার দিয়ে ক্রিয়েটিভিটি করলাম। তো এইভাবে আপনি এই কার্ডের একটি ডিজাইন আপনি করে নিতে পারবেন। তারপরে দেখুন আমি এটি ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর এখানে আরও কয়েকটি অপশান রাখবো। জাস্ট এখন যে কাজটা করবো, এখানে আরও 3টি কার্ড নিচ্ছি। Ctrl+C কি প্রেস করে কপি করলাম এবং Ctrl+V কি প্রেস করে পেস্ট করে দিলাম। আবার একটু গ্যাপ রাখতে হবে। 4টি কার্ড নিলাম। একটু সাইজ কমিয়ে দিই, তাহলে ঠিক আসবে সাইজ। এবং নিচে যে ক্যাটাগরি লেভেল রয়েছে এর সাইজ 10 করে দিলাম। তারপরে একটু ছোট করে দিলাম। দেখুন আমি এগুলোকে ডিলিট করে দিই, কপি করে দিচ্ছি, কপি করে আবার পেস্ট করে দিলাম। তো এখানে দেখুন যে অপশানগুলি রাখবো, এখানে হচ্ছে টোটাল রয়েছে, সাম অফ টোটাল অর্থাৎ সেলস অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট রয়েছে। এবং এখানে যে অপশান এখানে দেবো, এখানে জাস্ট আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিজুয়ালাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ভালো ভালো করো, এই যে ধরুন এখানে সাম অফ অ্যামাউন্ট, এই যে তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনি কী চাচ্ছেন, এখানে অনেকগুলি অপশান রয়েছে। এভারেজ রয়েছে, মিনিমাইজ, মিনিমাম, তারপরে ম্যাক্সিমাম, কাউন্ট, হ্যাঁ অনেকগুলি অপশান। জাস্ট আমি এখানে এটা মিনিমাম করলাম। দেখুন এখানে মিনিমাম অ্যামাউন্ট এখানে চলে এসছে। এবার আমি এর যে হেড রয়েছে, হেডে আমি চেঞ্জ করে দেবো এবং কালারও চেঞ্জ করে দেবো। তো আমি জাস্ট আগে এখানে কি চাইছি সেটাই করে নিই। এখানে ম্যাক্সিমাম দিলাম এবং সেলস অ্যামাউন্ট এখানে লাস্টে যে অপশান রয়েছে এখানে আমি দেবো টোটাল প্রফিট। টোটাল প্রফিট, দেখুন টোটাল প্রফিট হচ্ছে এটা, তাহলে এখানে টোটাল প্রফিট দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা কার্ডের এবার কালারগুলি একটু চেঞ্জ করে নেব। কীভাবে দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার আমি ফরম্যাট ইওর ভিজুয়াল অপশানে গেলাম। তারপরে জেনারেল ইফেক্ট এই অপশানে যাওয়ার পর এখানে এই কালার দিলাম এবং এর যে টাইটেল রয়েছে, টাইটেল দেব, টাইটেল এটা হচ্ছে মিনিমাম।
মিনিমাম সেল এবং কালার একটু চেঞ্জ করে দিই, মিনিমাম সেল কালার দেব ব্ল্যাক করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিই হোয়াইট, তাহলে ফুটে উঠবে। জাস্ট অন্য কালার দিলে ভালো লাগতো। সেম একই রকমভাবে আমি ম্যাক্সিমাম এর ইফেক্টে গেলাম, ইফেক্ট কালার চেঞ্জ লাইট কালার দিই, তাহলে ফুটে উঠবে। লাইট কালার দিলাম, ইফেক্ট টাইটেল ম্যাক্সেল সংক্ষেপে দিলাম ম্যাক্সেল। তারপরে দেখুন টু কালার চেঞ্জ করে দেবো, এই কালারটা দিলাম। সেম একই রকমভাবে এখানে টোটাল প্রফিট যে রয়েছে, টোটাল প্রফিট ইফ টেক্সট দেবো এখানে টোটাল প্রফিট, এর কালার চেঞ্জ করে দেবো এবং কালার দেব এটা। ব্যাকগ্রাউন্ড যে কালার রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা লাইটিং দেব, তাহলে ফুটে উঠবে। লাইটিং এই কালারটা দিই এবং ইফেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার করে দেব এই কালার, লাইট করে দিলাম এবং টাইপ ভিজুয়ালে গিয়ে এখানে যে ফন্ট কালার রয়েছে সেই ফন্ট কালার এনে লাইটিং করে দিই, তাহলে ফুটে উঠবে। দেখুন ফন্ট কালার করে দিলাম, তাহলে ফুটে উঠবে। তাহলে এখন দেখুন এই কার্ডের কাজ কমপ্লিট। তাহলে ফার্স্ট এখানে পেলাম টোটাল অ্যামাউন্ট, তারপরে মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম এখানে সেলস অ্যামাউন্ট, এবং নিচে যেটা রাখা হলো এটা হচ্ছে টোটাল প্রফিট, অর্থাৎ লাভ কত হয়েছে। এবার তারপরে দেখুন এবার একটি চার্ট এখানে ক্রিয়েট করব। কোন চার্টটি নেওয়া যায়, এখানে দেখুন এই যে চার্ট রয়েছে লাইন অ্যান্ড স্ট্রাকচার কলাম চার্ট, এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে একটি চার্ট এলো, আমি জুম করে দিচ্ছি। দেখুন তাহলে এই চার্টে কী কী রাখবো দেখুন, অর্থাৎ কী কী অপশান এখানে এই চার্টে দেখাবো। দেন ফার্স্টে এখানে যেটা দেব কী দেবো, এখানে প্রোডাক্ট নেম দিলাম, প্রোডাক্ট নেম দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবো, টোটাল প্রফিট দিলাম। তাহলে এখানে দেখুন প্রোডাক্ট নেম এখানে চলে এসছে এবং টোটাল প্রফিট এখানে দেখাচ্ছে। এরপর আর কি দেওয়া যায়, অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, দেখুন অ্যামাউন্ট এবং অ্যামাউন্ট দিয়ে দিলাম। এবং এখানে একটা লাইন দেব, এই লাইনটা কোনটাতে রাখবো, এখানে দেখুন সাম অফ টোটাল প্রফিট, এই প্রফিটটা আমি নিয়ে চলে আসবো লাইন অ্যাক্সিস, এই দেখুন এখানে রেখে দিলাম। তাহলে দেখুন যেটা লাইন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল প্রফিট। তাহলে এখানে দেখুন যদি আমি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই, তাহলে এখানে দেখুন দেখাচ্ছে প্রোডাক্ট নেম হচ্ছে এসি, সাম অফ অ্যামাউন্ট টোটাল হচ্ছে 3,80,000। তারপরে এখানে এই লাইনের উপর যদি নিয়ে যাই তাহলে দেখাচ্ছে দেখুন প্রোডাক্ট নেম হচ্ছে এসি এবং সাম অফ টোটাল প্রফিট হচ্ছে 1,13,000। দেখুন প্রত্যেক এখানে প্রোডাক্টের আপনি এইভাবে পেয়ে যাবেন। তারপরে আপনি যদি একটা ডেট ওয়াইজ যান তাহলে বা মান্থ ওয়াইজ, দেখুন আমি এখানে মান্থ এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন কিন্তু এটা মান্থ ওই অনুযায়ী এখানে হয়ে গেছে, দেখুন এখানে মান্থ অনুযায়ী হয়ে গেল। তো এইভাবে আপনি একটা চার্ট করে নিতে পারবেন। আমি একটু জাস্ট দিয়ে করে দিলাম। এবার এর একটু ক্রিয়েটিভিটি করবো এই চার্টের। এখানে এই শেপসে গেলাম, ফরম্যাট ইয়ার ভিজুয়াল, তারপরে এই চার্টের জেনারেল টাইটেল, এখানে টাইটেল দেব, এখানে টাইটেল দেব, ডেট ওয়াইজ দিই, ডেট দিব না, ডেট না, এখানে প্রোডাক্ট
সেলস অ্যান্ড প্রফিট, ডেট ওয়াইজ প্রোডাক্ট সেলস অ্যান্ড প্রফিট, এখানে চলে এসছে। তারপরে একটু এটা ইফেক্ট এখানে দেখুন একটু কালার করে দেবো, একটু কালার করে দিতে হবে, টেক্সট কালার করে দিই, টেক্সট কালার এটা দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো যাতে একটু ক্রিয়েটিভিটি হয় চারটি। দেখুন ব্যাকগ্রাউন্ড দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম, জাস্ট এটাই থাক, ভালো লাগছে দেখতে। এবং সাবটাইটেল দরকার নেই, ইফেক্টে যাবো। এবার ইফেক্টে গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, চার্টের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে ব্ল্যাক, হোয়াইট রয়েছে। এখন দেব আমি এটা লাইটিং কালার দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। দেখুন লাইটিং কালার জাস্ট ব্যাস থাক, এই কালারটি থাকলো। তারপরে তাহলে এখানে চার্টের কাজ শেষ। এখানে তারপরে যেটা কাজ হচ্ছে 3 নম্বরে, এখানে আরেকটি এখানে অপশান নিয়ে নিই, এখানে ক্লিক করব। তারপরে এখানে যেটা নেব, কোনটা নেওয়া যায় দেখো, পাই চার্ট, ডোনার চার্টে ক্লিক করলাম। ও সরি, এখানে ব্যাকে যায়, ব্যাকে গিয়ে বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর ডোনার চার্ট নিলাম এবং ডোনার চার্টে একটু জুম করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। এখন দেখুন ডোনার চার্টে এখানে কি কি দেখাবেন, আপনি কি কি রাখতে চাইছেন। দেখুন এখানে যেটা দেখাবো যে ডোনার চার্টে এখানে প্রোডাক্ট নেম দিচ্ছি, প্রোডাক্ট নেম দিলাম, ডান দিকে যে প্রোডাক্ট নেম চলে এলো এবং সেলস অ্যামাউন্ট দেখুন এটা হচ্ছে ডোনার চার্ট। এবং এখানে অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ এখানে টোটাল অ্যামাউন্ট দেখুন, এসি টোটাল কত টাকার এখানে সেল হয়েছে এখানে দেখা যায়। দেখুন এখানে দেখাচ্ছে এসি, এখানে কালার দিয়ে দিয়েছে, এখানে ল্যাপটপ, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা কালার দিয়ে দিয়েছে এবং ওই কালার অনুযায়ী এখানে একটা চার্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে দেখুন এর একটু ক্রিয়েটিভিটি করব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর জেনারেল অপশানে ক্লিক করলাম, এটাকে টাইটেল এর নাম দিব সাম অ্যামাউন্ট বাই প্রোডাক্ট, ঠিক আছে থাক, এটাই থাক। এবং একটু কালার করে দিই, কালার নেব একটু লাইটিং কালার দিই, এই কালারটি দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, তাহলে একটু ফুটে উঠবে। দেখুন এই কালারটি দিলাম এবং তারপরে এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। সাবটাইটেল দরকার নাই, ইফেক্টে যাবে। এবার ইফেক্টে গিয়ে দেখুন কালার হোয়াইট রয়েছে, এটা লাইটিং কালার দিই, এই কালারটি দিয়ে দিলাম। তারপরে এখানে ভিজুয়াল বর্ডার দরকার নাই, ব্যাস। এখন এই চার্ট ক্রিয়েট হয়ে গেছে, ডোনাল্ড চার্ট। তারপরে দেখুন এবার কোন অপশানটি নেওয়া যায়, দেখুন এবার এখানে যে পাই নেবে, এবার পাই চার্ট, এই পাই চার্টে এখানে ক্লিক করি, বাইরে যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায়, তারপরে পাই চার্ট অপশানে ক্লিক করে দিলাম। দেখুন পাই চার্ট একটু জুম করে দিই, তাহলে পাই চার্টে এখানে কি কি রাখবো দেখে নিই। এখানে ফার্স্টে যেটা রাখবো, এখানে কাস্টমার টাইপ রাখবো আর কি। এখানে কাস্টমার টাইপ বলতে এখানে এক্সেল শিটে দেখুন যে কাস্টমারগুলো ছিল টাইপ, এখানে ম্যানেজার, টিচার, ডক্টর রয়েছে, অফিসার রয়েছে, অর্থাৎ কোন ক্যাটাগরির এখানে কাস্টমার এই প্রোডাক্টগুলি কিনেছে আর কি। ল্যাপটপ ম্যানেজার কত টাকার কিনেছে, টিচার কত টাকার কিনেছে, ডক্টর কত টাকার কিনেছে, তাই এখানে দেখাবে আর কি। তো দেখুন আমি এখানে ফার্স্ট কাস্টমার টাইপ এখানে ক্লিক করলাম। তারপরে এখানে যেটা দেব অ্যামাউন্ট, এখানে ক্লিক করলাম। অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে আরেকটি দিতে পারি, এটা প্রোডাক্ট নেম আর কি, প্রোডাক্ট এখানে দিলাম, ক্লিক করলাম। দেখুন তাহলে এখানে দেখাচ্ছে, দেখুন এখানে
যেটা ম্যানেজার, যে ব্লু কালার দেখুন এখানে 4টি ভাগ রয়েছে। তাহলে এখানে টাইপ, কাস্টমার টাইপ হচ্ছে এখানে তো মাত্র 4 প্রকারের রয়েছে, 4টি রয়েছে। তাহলে এখানে দেখুন ম্যানেজার এসি কিনেছে, দেখুন এখানে দেখাবে, আপনি এখানে ক্লিক করুন ল্যাপটপ কতটার কিনেছে ম্যানেজার, এখানে দেখুন মোবাইল কতটার কিনেছে ম্যানেজার, আর এখানে দেখুন যারা ম্যানেজার রয়েছে ট্যাব কতটার কিনেছে। এখানে দেখুন এখানে মাত্র 3টি জায়গায় রয়েছে। তাহলে এখানে এসি কিনেছে, এখানে ল্যাপটপ এবং এখানে ট্যাব, কিন্তু এখানে একটা প্রোডাক্ট এখানে এরা কিনে নেই যারা টিচার রয়েছে। তাহলে এখানে এইভাবে আপনি একটা ক্যালকুলেট করে নিতে পারবেন এবং টোটাল আপনি কে কত টাকার কিনেছে, ম্যানেজার কত টাকার কিনেছে, সমস্ত আপনি এখান থেকে সাম পেয়ে যাবেন। মানে এটার একটু ক্রিয়েটিভিটি দিয়ে আবার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে জেনারেল অপশানে ক্লিক করলাম, সাম অফ অ্যামাউন্ট বাই, এটা থাক, ঠিক আছে। একটু কালার বোল্ড করে দিলাম, তারপরে একটু কালার দিয়ে দিই, কালার ব্ল্যাক কালারই থাক, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, একটু ব্যাকগ্রাউন্ড কালার দেবো, লাইটিং কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর এবার এখানে ইফেক্টে যাই, ইফেক্টে কালার চেঞ্জ করব, লাইটিং কালার দিয়ে একটা, এই কালারটি দিলাম। তারপরে মোটামুটি ভালো হয়ে গেছে। এবার এটাকে ছোট করে দিলাম, একটু এইভাবে রাখি। তারপরে দেখুন এখানে আর কোনো চার্ট নেওয়া যায় কিনা, এখানে দেখা যাক, দেখি এই চার্টটি নিই। দেখুন ফোনে এখানে ক্লিক করলাম, এবার এখানে কি রাখবো, এখানে যেটা রাখতে চাইছি দেখুন, এখানে যেটা রাখবো দেখুন সিটি দেব এবং অ্যামাউন্ট, অর্থাৎ এখানে দেখুন যে সিটিগুলি দেওয়া হয়েছে, সিটি ওয়াইজ কত টাকার মাল এখানে ক্রয় করেছে দেখাবে। দেখুন এবার একটু সাইজ করে দিই, ক্রিয়েটিভিটি দিই, নেম ঠিক আছে। এবার কালার চেঞ্জ করব, একটু লাইটিং কালার দিই, লাইটিং কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, লাইটিং নাই, একটু ডার্ক কালার দিলাম এবং ব্যাকগ্রাউন্ড দিই, এখানে লাইটিং কালার দিই, ব্যাকগ্রাউন্ড লাইটিং কালার এই কালারটি দিয়ে দিই। তারপরে এবার ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে কালার চেঞ্জ করব, কালার দেব, এই কালারটি দিয়ে দিলাম, ভালো লাগছে, এই কালার দিয়ে দিলাম। তাহলে মোটামুটিভাবে হয়ে গিয়েছে। এখন সাইজ করছি একটু পরে। এবার আর একটি কাজ রয়েছে, লাস্ট যেটা কাজ, এখানে ফিল্টার যে অপশান রয়েছে, ফিল্টার নিলাম এবং এই ফিল্টারে কী রাখবো, ফিল্টারে যেটা রাখবো এখানে দেখুন, ফিল্টারে যেটা দেব এখানে মান্থ দেব, মাসের নাম এখানে একটু বড় করে দিচ্ছি, তিনটি মাস রয়েছে। কালার করে দিচ্ছি একটু, ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পর জেনারেল, টাইটেল মান্থ ঠিক আছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে ফন্ট একটু এটা রেখে এরিয়াল মোটা করে দিলাম, এটার কালার দেব, লাইটিং কালার দিলাম এবং ব্যাকগ্রাউন্ড দেব ডার্ক কালার দিই, এই কালারটি দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পর এই কালার চেঞ্জ করে দেব, কালার এখানে দেব লাইটিং দিলে হবে না, লাইটিংই দিতে হবে। দেখুন লাইটিংই দিলাম,
ভিজুয়াল দেখো এখানে কি আসছে, ব্ল্যাক আছে, অন করি আগে। ভিজুয়াল কালার, রাউন্ড কর্নার, ট্রান্সপোজ একটু এখানে বাড়ানো কমানো যায়, ব্যাস মোটামুটিভাবে হয়ে গেছে। তারপরে এবার আমি একটু সাইজ করে নিই, মিনিমাইজ করে দিই এগুলোকে। তাহলে দেখুন এখন মাইক্রোসফট পাওয়ার বিআই একটি ড্যাশবোর্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন এখানে যদি আমি এখানে যে মান্থ রয়েছে, যদি আমি ফেব্রুয়ারি এই মাসে এখানে ক্লিক করি, তাহলে দেখুন ফেব্রুয়ারি মাসে এখানে টোটাল অ্যামাউন্ট কত হয়েছে, সেলস অ্যামাউন্ট কত হয়েছে, মিনিমাম ম্যাক্সিমাম টোটাল প্রফিট কত হয়েছে। এখানে দেখুন এখানে যেটা দেখা প্রোডাক্ট ওয়াইজ কত টাকার সেল হয়েছে, হ্যাঁ, এবং এখানে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। তো আশা করছি এইরকম ভিডিও আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।